আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, এই যে আমি বেগুন গাছ লাগামো, এই কারণে আমি জায়গাটা ঠিক করতেছি। এখানে আমার সবগুলো জায়গার ভিতরে ঘাস আসলো, এখন বর্তমান ঘাস নাই। গরু একটু কমাই দিছি, শীতের ভিতরে গরু পালন না দেখে এই কাজ করতেছি, এই যে বেগুন গাছ লাগাইতেছি। তো প্রিয় দর্শক, মনে করেন এই যে সামনে কথানি গাছ আছে, এখানেও হাল দিয়ে তারপরে বেগুন গাছ লাগামো। 1.5 পাহির মতো বেগুন গাছ লাগামো। এই যে দেখেন আমার বেগুনের যে চারাটা আমি বানাইতেছি, এই চারাটা এই যে মনে করেন এই যে হেলাইছি। এই যে দেখেন আমার চারাটার কী অবস্থা। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার চারাগুলা মোটামুটি অনেক বৃষ্টি তার ভিতরেও হয়ে যাইতেছে। ঠিক আছে বন্ধুরা, এই যে আমার চারাগুলো একবারে। সুপ্রিয় দর্শক, যারা মনে করেন খামার করেন, যারা কৃষিকাজ করেন, সবাইরে একটা কথা বলি, ভাই, শ্রম কখনো বিদা যায় না। শ্রম আপনি যত দিবেন তত আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। এগুলো সবসময় মাথায় রাখবেন। এই দেখেন, এই চারাগুলো কিন্তু আমি অন্যের কাছ থেকে আনতে গেলে কিন্তু কমসে কম 3 থেকে 5 হাজার টাকা খরচ হইতো। আমি এগুলা নিজেই এটা ব্যবস্থা করছি, নিজে এটা ফেলাইছি। তা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি 8 দিন ধরে এই চারাগুলো ফেলাইছি, 8 থেকে 10 দিন ধরে। তা মোটামুটি আর 10 দিনের ভিতরে এইগুলো আমি লাগাইতে পারো, খেতে লাগাইতে পারো। মনে করেন এইগুলো মোটামুটি হয়ে গেছে, সাইজ মতন হয়ে আসতেছে। সুপ্রিয় দর্শক, জীবনে কিছু করতে চাইলে পরিশ্রম তো করা শেখা লাগবে, পরিশ্রম করতে হইব, ওটা তো মাইনে নিতে হইব। আপনি যদি চিন্তা করেন আমি আরামে শুয়ে থাকি, আরামে সব কিছু শুয়ে থাকি আমি একটা কাজ করুম, তাহলে পারবেন না। তো ওইগুলো না করে পরিশ্রম করা শিখেন। পরিশ্রম আপনাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাইব। এই যে আমি এটার ভিতরে এই বেগুন, এই যে এই ক্ষেতের ভিতরে বেগুন গাছ লাগামো, এই কারণে ওইটার ভিতরে আমি চারাগুলো দিছি। এইখানে আমার পুরোটা জায়গায় ঘাস আছিল, ঘাস। ওই একটা জাংলা দেখতেছেন, ওই জাংলার ভিতরে কদু গাছ ছিল। হ্যাঁ, পানি লাউ, মিষ্টি লাউ, মিষ্টি কদু, এগুলো সব কিছুই ছিল। তো একটু গরু কম দেখে শীতের ভিতরে গরু আমি পালম না, দেখে ঘাসের সংকট থাকে, ঘাস বেশি। হ্যাঁ, এই যে উৎপাদন কম হয় ঘাসের। ঘাসে একবার যদি আমি কাটি, মনে করেন 2-3 মাসের ভিতরে আর বড় হয় না। আপনি সার যতই দেন ঘাস বড় হইতেছে না। শীতের ভিতরে ঘাসের একটু সংকট, এই কারণে চিন্তা করলাম আমি শীতের ভিতরে গরু আমি বেশি পালন না, অল্প অল্প গরু থাকবো। মোটামুটি আমার যেগুলো ঘাস আছে মোটামুটি 2 বিঘার মতো থাকবো, 1.5-2 বিঘার মতো। ওইগুলার ওই ঘাস দিয়ে মোটামুটি 6-7টা গরু আমি পালম মোটামুটি, এই চিন্তা ধারণা নিয়ে আছি। তো প্রিয় দর্শক, এই যে নিজে উদ্যোক্তা হন, নিজের কাজ নিজে করেন। আপনারা যারা যে কাজই করেন ওই কাজের প্রতি মনোযোগী হন, তাহলে দেখবেন আপনাদের সফলতা সামনের দিকে এগিয়ে আসতেছে। আর যদি মনে করেন না এটা করতেছি, মন দেয় না করবেন, তাইলে কিন্তু আপনারা বেশি দূর আগাইতে পারবেন না, বেশি সফলতা পাইবেন না। যাই হোক বন্ধুরা, আমার এই যে পুরাটা জায়গা, এই গাছগুলো কাটার পরও এগুলো হাল দিয়ে চাষ দিয়ে মনে করেন আমি বেগুন গাছ লাগাম। এই জায়গাটা মোটামুটি 1.5 থেকে 2 বিঘার মতো আমি এই জায়গায় বেগুন গাছ লাগাম। তো আমি এই যে এটার ভিতরে আমি বেগুনের চারাগুলো দিছি, এই চারাগুলো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন যিনি আমি যে কোনো কাজ করি মোটামুটি আল্লাহ আমারে সফলতা দেয়, আমি দেখি। তো এই যে এই কাজটা করার চেষ্টায় আছি, এই কাজটা করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি আপনাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। হ্যাঁ, আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন তাহলে কে দেখবো বলেন? আমি চাই সবাই যে কোনো কাজগুলো করেন, এই কাজগুলো করলেই আপনারা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে পারবেন। কাজ নিজের কাজ। এই যে পুরোটা জায়গা, এই যে পুরোটা জায়গা মনে করেন আমি বেগুন গাছ লাগামো। এই যে বেগুন চারা দিছি এই জায়গা। হ্যাঁ, আপনারা
আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আল্লাহ ভালো রাখে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন, সবাই যেন কামের প্রতি মনোযোগ হয়। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।